চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, আর এই অর্থনীতির নীরব কারিগর খাতুনগঞ্জের হাজার হাজার শ্রমিক। দিনের আলো ফোটার আগেই শুরু হয় জীবনযুদ্ধ। ভোগ্যপণ্যের এই বিশাল আড়তে শ্রমিক ঘামে সচল থাকে সংসারের চাকা। সামনে নির্বাচন, দেশের অর্থনীতির এই নীরব কারিগরদেরই একজন ৪৫ পেরোনো ফরিদ ২০ বছর ধরে খাতুনগঞ্জের এই আড়তেই বস্তা টেনে জীবিকা নির্বাহ করছেন। তার কাছে ভোট মানে নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা। আমাদের প্রত্যাশাতে আমরা চলতে পারি, ভালো মতো কাজ করতে পারি, তারপরে ফুলাইন লেখাপড়া করতে পারাই, কাজ কাম হয়, তারপরে হলো সব কিছুর দাম টাম কমলে ওইটাই তো আমাদের ভালো। কাজের অপেক্ষায় আড়তের সামনে বসে থাকা এই শ্রমিকদের দিনে আয় ২০০ থেকে ৩০০ টাকা। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই আয়ে সংসার চালানো কঠিন। তাই নির্বাচন ছাপিয়ে তাদের ভাবনায় কেবল পেটের দায় আর জীবনযাত্রার মানোন্নয়ন। যে দেশের ভালো করবে এবং ভালো পরিবেশে দেশ চালাইতে পারবে এমনই একটা নির্বাচন আমরা সবাই প্রত্যাশা করি। অবৈধ নির্বাচন আমরা চাই না, আমরা চাই সঠিক নির্বাচন, তত্ত্বাবধায়ক দিয়ে সঠিক নির্বাচন, সবাই নির্বিশেষে দল মত নির্বিশেষে সব দল নির্বাচন করতে চাই, শান্তিপূর্ণ সরকার চাই। আমরা তো সুস্থভাবে আমরা চলতে পারি, খাইতে পারি, দেশ চালাতে পারি, ভালো মতো চলতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের এটাই বড় দাবি। আমাকে এমন দৈন্যদশা সত্ত্বেও জাতীয় নির্বাচন ঘিরে শ্রমজীবী মানুষ ভাবেন দেশ নিয়ে। অনেকেই মনে করেন অর্থনৈতিক মুক্তির পাশাপাশি রাজনৈতিক অধিকারও নিশ্চিত হওয়া প্রয়োজন। তাই তারা চান একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। ভোট দিমু যে কোন সরকারের সেটাই তো ভাইবা দিশে পাইতেছি না, কারণ আমাদের সাধারণ মানুষের তো কোনো গুরুত্ব সরকার দিতেছে না, কোনো সরকারই দিতেছে না। সুস্থ একটা নির্বাচন হয়, সঠিক একটা সরকার গঠন হয়, তাহলে বাজার গতি নিয়ন্ত্রণ করবে, এরকম একটা সরকার আশা করি। নির্বাচন যদি হয়, ভালো একটা যদি সরকার যদি আসে, তাহলে আমরা সুন্দরভাবে দিন কাটাই, তার সুন্দরভাবে চল তুমিলে পারুম। খেটে খাওয়া মানুষের প্রত্যাশা সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করবে নির্বাচিত সরকার। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।